আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কুরুলুস ওসমান ভলিউম ১৭৭ এর প্রথম ট্রেইলারের খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা প্রথম ট্রেইলার নিয়ে এবং কেন কুরুলুস ওসমান সিরিজ বন্ধ হলো গত ভিডিওগুলোতে আলোচনা করেছি। চাইলে দেখে নিতে পারেন। তবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওসমান বের মতো একজন বীর যিনি কখনোই কাফেরদের হাতে মাথা নত হননি। তাহলে কেন ওসমান বে মঙ্গল কমান্ডার উলুগানের কাছে আত্মসমর্পণ করলেন? শুধুই কি বিষের প্রতিষেধক পেতে, নাকি এর পিছনে ওসমান বের ভিন্ন কোনো পরিকল্পনা আছে কিনা, এবং ওসমানীয় সাম্রাজ্যের ইতিহাসে ওসমান বে মঙ্গলদের কাছে এমন করুণভাবে আত্মসমর্পণের কোনো তথ্য পাওয়া যায় কিনা সেই বিষয়ে আলোচনা করব। আর বন্দি অবস্থা থেকে ওসমান বে কিভাবে মুক্ত হবেন, কোনো ঐতিহাসিক চরিত্রের এন্ট্রি করে ওসমান বেকে মুক্ত করা হবে কিনা, এবং দ্বিতীয় ট্রেইলার কবে রিলিজ পাবে সেটাও জানাবো। সেই সাথে আমাদের এই নতুন চ্যানেলে পরবর্তী যে কোনো আপডেট এখানেই দিব। সুতরাং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুরুলুস ওসমান ১৭৭ এর প্রথম ট্রেইলারটা খুবই আকর্ষণীয় ছিল। তার আগে ১৭৬তম ভলিউমে আমরা দেখেছি বিষে আক্রান্ত ওসমান বেকে ইলবের সাহায্যে মঙ্গল কমান্ডার বন্দী করেছেন। আর তখনই ১৭৬তম ভলিউম সমাপ্ত হয়ে যায়। তবে ১৭৭তম ভলিউমের প্রথম ট্রেইলারে দেখলাম ওসমান বে বসতিতে ফিরে এসেছেন এবং বসতিতে এসে ওসমান বে মঙ্গল কমান্ডারের কাছে আত্মসমর্পণ করেছেন। তো ওসমান বে এখান থেকে কিভাবে ফিরে আসলেন সেটা আমাদের কাছে মনে হচ্ছে ওসমান বেকে মঙ্গল কমান্ডার উলুগান নিজেই ছেড়ে দিবেন, কারণ এমন অবস্থা থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। এমনটা হতে পারে উলুগান ওসমান বেকে বলবেন, যাও ওসমান, তোমার বসতিতে গিয়ে দেখো কি অবস্থা। তারপর উলুগান নিজেও ওসমান বের পরপরই বসতিতে আসবেন, আর ওসমান বে বসতিতে এসে দেখবেন বিষে সবাই আক্রান্ত। তখন মঙ্গল কমান্ডার বলবেন, তুমি ক্ষমতা না ছাড়লে আমি বিষের প্রতিষেধক দিব না। তখন ওসমান বে বাধ্য হয়ে আত্মসমর্পণ করবেন। তবে মূলত ওসমান বে এখানে কেন আত্মসমর্পণ করবেন? একটা কারণ তো বললাম, বিষের প্রতিষেধক পাবার জন্য। আরেকটা কারণ বলবো, তাহলে আলোচনাটা বুঝতে পারবেন। তার আগে আমরা ইতিহাসে যাব। আমরা এর আগেও বলেছি, সেটা হলো বর্তমান সিরিজে ইতিহাসের যে সময়কাল চলছে, অর্থাৎ ১৩১৫ থেকে ১৭ সাল, এই সময়কালে ওসমানীয়রা অনেক শক্তিশালী হয়ে উঠেছিলেন। এই সময়কালে মঙ্গলরা ছিলেন, তবে মঙ্গলদের এতটা আধিপত্য ছিল না ওসমান বের রাষ্ট্র ঘোষণা করার পরের সময়টাতে। ওসমান বে রাষ্ট্র ঘোষণার পর এরকম ভাবে আত্মসমর্পণ করেছেন, এটার তো কোনো প্রশ্নই ওঠে না। ইতিহাসে এমন কোনো তথ্য নেই যেভাবে বর্তমান সিরিজে মঙ্গলদের আধিপত্য ওসমান বের উপর দেখানো হচ্ছে। এটা পরিচালকের নিজস্ব স্ক্রিপ্ট এবং মন গড়া কাহিনী সিরিজের রেটিং বাড়ানোর জন্য। ওসমান বে আত্মসমর্পণ কেন করলেন সেটা তো বললাম। এখন প্রশ্ন হলো, ওসমান বে না থাকলে বসতির হাল কে ধরবে, এবং ওসমান বে কিভাবে মুক্ত হবেন এমন কঠোর জুলুম থেকে? কোনো ঐতিহাসিক চরিত্রের এন্ট্রি ঘটাবেন কি পরিচালক? আমাদের মতে ওসমান বের আত্মসমর্পণের পেছনে আরো একটি কারণ থাকতে পারে। সেটা হলো ওরহান বে। মঙ্গল কমান্ডার উলুগান বলবেন, ওসমান, যদি তুমি ক্ষমতা না ছাড়ো তাহলে তোমার ছেলে ওরহানকে আমরা মেরে ফেলবো। আমরা ট্রেইলারে দেখেছি ওরহান বের সাথে বন্দী হওয়া বোরান আল্প কিন্তু বসতিতে। তাহলে বোরান আল্প বসতিতে কি করে আসলেন? তিনি তো বন্দী ছিলেন ওরহান বের সাথে। মূলত মঙ্গল কমান্ডার উলুগান নিজেই বোরান আল্পকে বসতিতে নিয়ে আসবেন। ওরহান বের উপর অমানবিক অত্যাচার যে চলছে, এটা বোরান আল্পের থেকে শুনে ওসমান বে যেন ভীত হয়। তবে শর্ত থাকবে মঙ্গল কমান্ডার উলুগানের দিক থেকে, ওসমান, তুমি যদি আত্মসমর্পণ করো তাহলে তোমার ছেলে মুক্তি পাবে। সুতরাং ওসমান বে সবকিছু ভেবে চিন্তেই একজন পিতা হিসেবে নিজের ছেলে ওরহানকে বাঁচাতে নিজেই বন্দী হবেন। আর তখন ওসমান বেকে বন্দী হিসেবে পেয়ে আহত ওরহান বেকে ছেড়ে দেওয়া হবে। তবে ওরহান বে বসতিতে ফিরে এসে বসতিও রক্ষা করবেন এবং নিজের বাবা ওসমান বেকেও রক্ষা করবেন। আমাদের বিশ্লেষণ অনুযায়ী ওরহান বের যেই ঐতিহাসিক শক্তিমত্তা সেটা ফুটিয়ে তোলা হবে, কারণ সামনে ওরহান বেকে নিয়ে সিরিজ আসবে। এখনই ওরহান বেকে শক্তিশালী না দেখালে আসন্ন সিরিজের প্রতি দর্শকদের আগ্রহ তৈরি হবে না। যেমনটা দি রিলিজ আর্তুগুল সিরিজের শেষের দিকে এসে ছেলে ওসমানের ক্ষিপ্রতা দেখানো হয়েছিল, যার জন্য ওসমান গাজীর জীবনী নিয়ে সিরিজ কুরুলুস ওসমানের জন্য দর্শকদের আগ্রহ ছিল আকাশ ছোঁয়া। যাই হোক, অনেকেই বলছেন যে কোনো একটা বড় ঐতিহাসিক চরিত্র এসে
ওসমান বেকে বাঁচাবেন। তবে আমাদের হাতে এমন কোনো আপডেট এখনো আসেনি। তবে ঐতিহাসিক চরিত্র সিরিজে আনা উচিত, কিন্তু আমাদের মনে হচ্ছে ওরহান বের মাধ্যমেই ওসমান বেকে মুক্ত করা এবং বসতি রক্ষা করার কাহিনী পরিচালক ফুটিয়ে তুলবেন। যখন কুরুলুস ওসমান ভলিউম ১৭৭ এর দ্বিতীয় ট্রেইলার প্রকাশ পাবে, তখন আরো স্পষ্ট হবে বিষয়গুলো। সামনের রবিবার রাত থেকে মঙ্গলবার রাতের মধ্যে কোনো একটা সময় দ্বিতীয় ট্রেইলার আসবে এবং আমাদের বিশ্লেষণ অনুযায়ী এবার নতুন পর্ব রিলিজের আগেই ২টার পরিবর্তে ৩টা ট্রেইলার আসতে পারে। আর সবগুলো ট্রেইলার সহ সকল তথ্য এবং আপডেট এখন থেকে আমাদের এই নতুন চ্যানেলেই পাবেন। সুতরাং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আশা রাখি। ধন্যবাদ।